শ্রেণী শিক্ষকের কাজ হলো হাজিরা রাখা, ওলিদের কাজ হলো মুরিদদেরকে নামাজের ভিতরে রাখা। ঠিক কিনা কথা বলে? জিকিরের, দুরুদের, ইবাদতের, হালালের ভিতরে রাখা। এজন্য বলি, তো ওলির দরবারে গিয়ে আপনি কি নিবেন এটা বলে কথা শেষ। ওলির দরবারে কি জন্য যাবেন? বিরিয়ানির জন্য না, পানি পড়ার জন্য না। হ্যাঁ, কথাটা আমি বলতেছি। আমি এখন এমন কথা বলবো যেটা অক্সফোর্ড, ক্যামব্রিজ, আজহার এসব জায়গায় পড়ানো হয় সাবজেক্ট। ওলি আপনাকে যেটা দেবে সেটা হলো তাসাউফ। কি দেবে? তাসাউফ, ইলমু তাসাউফ। একটা হক্কানি ওলি আপনাকে যেটা দেওয়া উচিত এবং আপনি তার কাছ থেকে যেটা নেওয়া উচিত সেটার নাম হলো তাসাউফ। সুবহানাল্লাহ। কি নাম বলেন তো? তাসাউফ। এই আইফোন কি নাম বলো তো? তাসাউফ। তাসাউফ। তাসাউফ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? 4টা। তা এক নম্বর কি? তা। আরো জোরে। তা। 2 নম্বর সাদ। সাদ। 3 নম্বর ওয়াও। 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 4 নম্বর ফা। ফা। সুবহানাল্লাহ। এই 4টা অক্ষরের জন্য আপনি একজন হক্কানি ওলির কাছে যাবেন। সুবহানাল্লাহ। এই 4টা অক্ষর তার কাছ থেকে বুঝে নিতে পারলে আপনার তীর ঠিক আছে, আপনি মুরিদ ঠিক আছেন। সুবহানাল্লাহ। প্রথম অক্ষর হলো তা। কি বলেন তো? তা। তা দিয়ে হচ্ছে তওবা। সুবহানাল্লাহ। কি? তওবা। আরো জোরে কি? তওবা। তওবা। তওবা কি? রাত্রেবেলা তওবা করলাম, সকালবেলা আবার ঘুষ খাইলাম। রাত্রেবেলা তওবা করলাম, সকালবেলা লাখে 10,000 নিলাম। এটা কি তওবা না বাটপারি? বাটপারি। তওবা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পর ওই দুধ যেভাবে আর কোনোদিন ঢুকানো যাবে না, গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা। গোটা দুনিয়া চেষ্টা করলেও আর তোমাকে যদি ওই গুনায় ফেরত নিতে না পারে তাহলে তুমি তওবা করেছো। সুবহানাল্লাহ। এখন রাতের বেলা মসজিদে কাঁদতে কাঁদতে মসজিদের ফ্লোর ভিজাই ফেলছেন, সকালে যাইয়া তরকারিতে বিষ মিশাই দিচ্ছেন, ওজনে কম দিয়া দিচ্ছেন, লাখে 10,000, লাখে 3,000, লাখে 5,000। এখানে তো নাই। খবরদার, খবরদার, খবরদার। যার জন্য লাখে 10,000 নিচ্ছ সে তোমার কবরের পারেও যাবে না। তোমার দাফন কাফন করে কিনা সন্দেহ আছে। সে কিয়ামতের মাঠে তোমাকে চিনবেও না। সে বলবে আমার বাপের দায়িত্ব ছিল আমারে খাওয়ানো, সে কি করতে কেনে খাওয়াইছে এটা আমার দেখার বিষয় না। খবরদার, 1 পয়সা হারাম। তওবা। যুবক, তওবার রাস্তাটা অনেক কঠিন। তুমি যদি সত্যি সত্যি তওবা করো তোমার অনেক বন্ধু ছুটে যাবে, তোমার অনেক আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে দেবে, তোমার অনেক পাড়া প্রতিবেশী তোমার সাথে আর কথা বলবে না, তোমার অফিসের কলিগ তোমাকে আলাদা করে দেবে, তোমার ব্যবসায়িক পার্টনার তোমার সাথে আর চলতে চাইবে না। তুমি তওবা করেছো। তোমার বন্ধু বলছে দোস্ত চল বাইক চালাও, ওখানে বাউল গানে আসর হইতেছে যাবো। তুমি বলতেছো না দোস্ত আমি তওবা করছি। 90 জন বন্ধু ছুটে গেছে, তুমি একা। বন্ধু বলছে চল দোস্ত নতুন সিগারেটের প্যাকেট আনছি বিদেশ থেকে, ব্যানসন, ল ব্রিজের উপর জায়গা মারি। তুমি বলতেছো অসম্ভব বন্ধু, আমি তওবা করেছি। বন্ধু ছুটে গেছে। অফিসে গেছো, বস বলতেছে এই 2 নম্বর ফাইলটাতে সাইন মার। স্যার সরি, আমি তওবা করছি। চাকরি চলে গেছে। ব্যবসায়িক পার্টনার বলতেছে 2 নম্বর লাইন দিয়ে মালান মোটা লাইন পাইছে, করবি? দোস্ত আমি পারবো না, তওবা করেছি। বন্ধুরা সবাই
বেগানা নারীর দিকে তাকাচ্ছে, তুমি তাকাচ্ছ। নতুন মুভি আসছে, বন্ধুরা দেখতেছে, তুমি দেখতেছো না। নতুন নাটক আসছে, বন্ধুরা দেখতেছে, তুমি দেখতেছো না। তুমি তওবা 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 করেছো। ডানে গেলেও তোমার দুনিয়া ছোট হয়ে গেছে, বামেও ছোট, সামনেও ছোট, পেছনেও ছোট। তুমি তওবার উপর আছো, অনেক কাটা 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 কাটা। তোমার প্রতিটা কদম কাটার উপরে, সব অন্ধকার। ছোট্ট একটা কারাগারে তুমি চলে আসছো, গোটা এত বড় দুনিয়াতে তোমার মনে হচ্ছে তুমি কারাগারে, কারণ তুমি তওবা করেছো। আর এই কারাগার থেকে যেদিন তুমি বের হবে, তুমি ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। সুবহানাল্লাহ। তওবার উপরে তুমি 1 দিন, 2 দিন, 10 দিন, 40 দিন থাকো, নতুন এক দরজা তোমার সামনে খুলে যাবে, যেটার নাম হলো সাফা। সোয়াদ দিয়ে সাফা, সোয়াদ দিয়ে সাফা। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। তোমার এখানে অনেক দাগ ছিল,